আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। একটি সার্কেল লোগো কিভাবে পারফেক্টলি ডিজাইন করা যাবে তার বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে ফিল কালার অফ করে নেব। এরপরে খেয়াল রাখবো রাইট বাটনে ক্লিক করার পরে লক গাইড অপশনটি চেকমার্ক আছে কিনা, যদি থাকে সেটাকে তুলে দেব। এরপরে এলিপস টুল সিলেক্ট করে একটি ক্লিক করব। 300 বাই 300 পয়েন্টের একটি এলিপস নিয়ে নেব। এরপরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। সিলেকশন টুলে একটি ক্লিক করে নিব। এরপর চলে যাব অবজেক্ট অপশনে। এখান থেকে যাব পাথ, অফসেট পাথ এই অপশনটিতে। প্রিভিউ মোডে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে মাউস কার্সার নিচের দিকে যদি ঘোরায় তাহলে দেখতে পাচ্ছেন মাইনাস পয়েন্টে চলে যাচ্ছে। আমি মোটামুটি 30 পয়েন্ট দিয়ে ওকে করে দিলাম। এরপর এডিট থেকে কপি করব, আবারও এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট করে দেব, অথবা শর্টকাট ইউজ করা যেতে পারে। মাঝখানের যেই সার্কেলটি সিলেক্ট হয়ে আছে এটি এখন দুইটি রয়েছে। শিফট বাটন চেপে ধরে একটি সার্কেল এই পাশে দিয়ে দেব লেফট সাইডে, এবং বাকি যেটা থাকলো আবারও শিফট বাটন প্রেস করে ধরে এটিকে নিচের দিকে মিলিয়ে দেব। এরপরে বাহিরের যে সার্কেল এটাকে মুছে ফেলব। এরপর দুইটাকেই সিলেক্ট করে নেব। এরপর চলে যাব শেপ বিল্ডার টুলে, যে কোনো একটি কালার দিয়ে নিব। তারপরে এই পাশে একটি ক্লিক করে দেব। এরপরে সিলেকশন টুলে ক্লিক করার পর শিফট বাটন চেপে ধরে কালার যে অবজেক্ট এটাকে ডিসিলেক্ট করে দেব। তারপরে ডিলিট বাটন প্রেস করে দেব। এরপরে একটি গাইড নিব। এই গাইড সিলেক্ট থাকা অবস্থায় হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব, এবং উপর থেকে একটি গাইড নিব, এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেব। এরপরে রাইট বাটনে ক্লিক করে লক গাইড অপশনে একটি ক্লিক করে দেব। তারপর এই অবজেক্ট সিলেক্ট করে নেব, ফিল কালার অফ করে দেব। এরপরে চলে যাব অবজেক্ট, আবারও পাথ, অফসেট পাথ, এটাকে 0 করে দেব। প্রিভিউ অপশনে একটি ক্লিক করব। তারপরে মাউস কার্সার আবারও নিচের দিকে ঘোরাবো। 4 পয়েন্ট ঠিক আছে, ওকে করে দেব। এখন বাহিরের যে পার্ট এই পার্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এরপর এই অবজেক্টটিতে একটি কালার অ্যাপ্লাই করে দেব এবং স্ট্রোক কালার অফ করে দেব। এই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এবার চলে যাব রোটেট টুলে। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে গাইডের ঠিক সেন্টারে অল্ট বাটন প্রেস করে ধরে একটি ক্লিক করে দেব, এবং এখানে পয়েন্ট যেটাই থাক এখানে লিখতে হবে 90 ডিগ্রি। এরপরে কপি অপশনে একটি ক্লিক করে দেব। তারপরে কন্ট্রোল ডি, আবারও কন্ট্রোল ডি, হয়ে গেল একটি সার্কেল লোগো। এবারে রাইট বাটনে ক্লিক করে হাইড গাইড করে দেব, এবং এখানে ইচ্ছা মতো আপনারা কালার দিয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।